হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের দুটো ভিডিওতে নোবেল লেকচার রিটেন বাই মাদার টেরেসা, অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 2-এর যে ইংলিশের গল্প রয়েছে নোবেল লেকচার মাদার টেরেসার লেখা, অর্থাৎ মাদার টেরেসার লেখা বলতে তিনি যে বক্তব্যটা রেখেছিলেন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সময়, সেটাই অংশ রয়েছে। তো এর আগের ভিডিওতে বেশ কিছুটা অংশ আমি আলোচনা করেছি। আজকে তোমরা স্ক্রিনে যেখান থেকে দেখতে পাচ্ছ যে প্যারাটা, সেখান থেকে আলোচনা করব। আশা করি তোমরা আগের দুটো ভিডিও দেখেছো। যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অথবা ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা কিন্তু দেখে নিতে পারো সেই ভিডিও দুটো। খুব সুন্দর একটা গল্প। আশা করি মাদার টেরেসার এই লেকচারটা তোমাদের সবারই অবশ্যই ভালো লাগবে। তাহলে চলো শুরু করি পরের দুটো প্যারা, অর্থাৎ পরের যে প্যারাটা রয়েছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেটা আলোচনা করছি। I never forget an opportunity I had in visiting home where they had all these old parents of sons and daughters who had just put them in an institution and forgotten maybe. মাদার টেরেসা বলছেন, আমি কখনোই ভুলবো না, আমার একটা সুযোগ হয়েছিল, একবার আমি একটা প্রতিষ্ঠানে গেছিলাম যেখানে তাদের ছেলেমেয়েরা তাদের বৃদ্ধ পিতামাতাকে এসে রেখে যায়। অর্থাৎ সেই প্রতিষ্ঠানটাকে কি বলে তোমরা অনেকেই হয়তো জানো, বৃদ্ধাশ্রম। তো মাদার টেরেসা একবার একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন যেখানে তার ছেলেমেয়েরা তাদের বৃদ্ধ পিতামাতাকে রেখে চলে গিয়েছিল। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, এবং আমি সেখানে গিয়েছিলাম। অ্যান্ড আই স ইন দ্যাট হোম দে হ্যাড এভরিথিং। আমি সেখানে দেখেছিলাম সেই বৃদ্ধাশ্রমটাতে বা সেই আশ্রমটাতে সব কিছু রয়েছে, এভরিথিং রয়েছে, বিউটিফুল থিংস, সব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, কিন্তু সবাই যেন দরজার দিকে তাকিয়ে। অর্থাৎ সেখানে যারা থাকে, সেখানে যারা অবস্থান করছে বৃদ্ধারা, সেই সমস্ত ছেলেমেয়েদের বাবা মারা সবাই কেন যেন দরজার দিকে তাকিয়ে। অ্যান্ড আই ডিড নট সি আ সিঙ্গেল ওয়ান উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেসেস। আমি সেখানে একজনকেও দেখতে পেলাম না যাদের মুখে হাসি আছে, মাদার টেরেসা বলছে। অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার, এবং আমি সেখানকার যে সেবিকা ছিলেন তার দিকে আমি মুখটা ঘোরালাম। অ্যান্ড আই আস্কড, এবং আমি তাকে জিজ্ঞেস করলাম, হাউ ইজ দ্যাট, কেন এটা এমন? হাউ ইজ ইট দ্যাট দ্য পিপল দে হ্যাভ এভরিথিং হিয়ার, হোয়াই আর দে অল লুকিং টুয়ার্ডস দ্য ডোর? বলছে, কেন এখানে যে লোকেরা রয়েছে তাদের কাছে তো সব কিছু রয়েছে, সবাই তারা তাহলে দরজার দিকে তাকিয়ে কেন? হোয়াই আর দে নট স্মাইলিং, তারা কেন হাসছে না? আই অ্যাম সো ইউজ টু স্মাইল অন আওয়ার পিপল, আমি সবসময়, ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, আমি সবসময় আমার লোকেদের, অর্থাৎ আমার যে দেশবাসী রয়েছেন, ভারতের লোকের কথা বলছেন এখানে, তো তাদের মুখে আমি সবসময় হাসি দেখতে অভ্যস্ত। ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল, এমনকি যে লোকটা মারা যাচ্ছে আমি তার মুখেও হাসি দেখতে চাই। অ্যান্ড শি বলতে এখানে সেই সেবিকাটা যাকে মাদার টেরেসা প্রশ্ন করলো, তিনি উত্তর দিয়েছিলেন, দিস ইজ নিয়ারলি এভরিডে, এটা প্রত্যেক দিনই এমন হয়। দে আর এক্সপেক্টিং, তারা আশা করে, দে আর হোপিং দ্যাট, তারা আশা করে যে এ সন অর ডটার উইল কাম টু ভিজিট দেম, তাদের ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে দেখতে আসবে। ঠিক আছে। দে আর হার্ড বিকজ দে আর ফরগটেন, তারপরে তারা আঘাত পায় কারণ তাদের ছেলেমেয়েরা তাদেরকে ভুলে গিয়েছে। অ্যান্ড দিস ইজ হোয়ার লাভ কামস, মাদার টেরেসা বলছেন, দেখো এই জায়গা থেকেই ভালোবাসা আসে। দ্য প্রপার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম, আমাদের বাড়িতেই সেই ভালোবাসার দারিদ্রতা দেখা যায়। অর্থাৎ যেখানে বাবা মাকে তাদের ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, সেখানে তো ভালোবাসার দারিদ্রতা থাকবেই, ভালোবাসার অভাব তো রয়েছে। তো বলছে, দেখো এগুলো জায়গা থেকেই ভালোবাসা প্রথমে আসে। ইভেন নেগলেক্ট টু লাভ, বলছে অবহেলা করতে, এমনকি অবহেলা করতেও ভালোবাসা। মেবি ইন ওন ফ্যামিলি, সম্ভবত আমাদের নিজের পরিবারে, উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লনলি, হয়তো আমাদের পরিবারেই এমন কেউ রয়েছে যে নিজেকে একাকী ভাবে, হু ইজ ফিলিং সিক, যে নিজেকে অসুস্থ ভাবে, হু ইজ ফিলিং ওয়ারিড, যে নিজেকে চিন্তিত ভাবে। অ্যান্ড দিস আর ডিফিকাল্ট ডেজ ফর এভরিবডি, তাই এগুলোই আমাদের কাছে প্রত্যেক দিন যেন একটা কষ্টের দিন হয়ে ওঠে। আর উই দেয়ার, আমরা কি সেখানে থাকতে পারবো? আর উই দেয়ার টু রিসিভ দেম, আমরা কি তাদের গ্রহণ করতে পারবো? ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড, একটা মা কি সেখানে থাকতে পারবে তার সন্তানকে গ্রহণ করবার জন্য?
নেক্সট প্যারা, I was surprised in the West to see so many young boys and girls given into drugs. বলছে আমি পশ্চিমের দেশগুলোতে আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে অনেক যুবক যুবতীরা মদে নেশায় আসক্ত, অর্থাৎ মদ শুধু বলা যাবে না, অর্থাৎ মাদকাসক্ত, নেশাতে আকৃষ্ট হয়েছে বা নেশাগ্রস্ত হয়ে পড়ে। অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই, এবং আমি চেষ্টা করেছিলাম এটা বোঝবার যে এটা কেন এমন, হোয়াই ইজ ইট লাইক দ্যাট, কেন এটা এমন। অ্যান্ড দ্য অ্যান্সার ওয়াজ, এবং আমি যে উত্তরটা পেয়েছিলাম, বিকজ দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম, পরিবারে কেউ নেই তাদেরকে গ্রহণ করবার মতো। ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম, তাদের বাবা মা এতটাই ব্যস্ত যে তাদের জন্য কোনো সময় নেই। ইয়ং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন, তাদের তরুণ তরুণী বাবা অর্থাৎ কম বয়স্ক বাবা মারা যারা রয়েছে তারা কোনো না কোনো প্রতিষ্ঠানে কাজ করে, জব করে। অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট, এবং ছেলেগুলো তখন কি হয়, বাচ্চাগুলো রাস্তাতে এসে পড়ে, অর্থাৎ রাস্তায় এসে বলতে রাস্তাতে সঙ্গ পাবার চেষ্টা করে, অ্যান্ড গেটস ইনভলভ ইন সামথিং, এবং এই ধরনেরই কিছু কাজে জড়িয়ে পড়ে। উই আর টকিং অফ পিস, আমরা এখানে শান্তির কথা বলছি। দিস আর থিংস দ্যাট ব্রেক পিস, এই জিনিসগুলোই শান্তিকে সবার আগে ধ্বংস করে, অর্থাৎ ভেঙে ফেলে। অর্থাৎ একজন যখন নেশা করবে, একজন যখন নেশাতে আকৃষ্ট হয়ে পড়বে, তখনই তো সে বিশৃঙ্খলাটা করবে, তার ফলে কি হবে, শান্তিটা থাকবে না। তো সেটাই বলছেন মাদার টেরেসা। বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন, কিন্তু আমি বলবো শান্তির সব থেকে বড় ভঙ্গকারী হচ্ছে গর্ভপাত। বিকজ ইট ইজ আ ডাইরেক্ট ওয়ার, কারণ এটা একটা সরাসরি যুদ্ধ, এ ডাইরেক্ট কিলিং, ডাইরেক্ট মার্ডার বাই মাদার হারসেলফ, একটা সরাসরি হত্যা এবং মায়ের দ্বারা এটা একটা খুন। অ্যান্ড উই রিড ইন দ্য স্ক্রিপচার, এবং স্ক্রিপচার হচ্ছে শাস্ত্র, বাইবেলের একটা অংশ, এবং আমরা শাস্ত্রে পড়েছি অফ গড সেইজ ভেরি ক্লিয়ারলি, ঈশ্বর খুব পরিষ্কারভাবে বলেছেন সেখানে, ইভেন ইফ মাদার কুড ফরগেট হার চাইল্ড, একটা মা যদি তার সন্তানকে ভুলে যেতে পারে, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাদের ভুলব না। আই হ্যাভ কার্ড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ডস, আমার হাতের তালুতে আমি তোমাদের খোদাই করে রাখবো। উই কার্ড ইন দ্য পাম অফ হিজ হ্যান্ড, বলছে হ্যাঁ আমরা ভগবানের হাতের তালুতেই খোদাই করা রয়েছি। সো ক্লোজ টু হিম, তার এত কাছে আছি, দ্যাট দ্য আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, হ্যাঁ ওই অজাত শিশুটি ও ঈশ্বরের হাতে খোদিত রয়েছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াজ টাইপ মি মোস্ট, আর এটাই আমাকে যথেষ্ট অবাক করে, দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এই বাক্যের যে শুরুটা, দ্যাট ইভেন ইফ আ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল, একটা মাও হয়তো একটা অসম্ভব কিছুকে ভুলে যেতে পারে, বাট ইভেন ইফ শি কুড ফরগেট, যদি সে ভুলে যায়, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাদের ভুলবো না। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস, আজ এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা কথা, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন, সব থেকে বড় ধ্বংসকর্তা শান্তির হচ্ছে গর্ভপাত। অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হিয়ার, আমরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছি, আওয়ার প্যারেন্টস ওয়ান্টেড আস, আমাদের পিতামাতা আমাদেরকে চেয়েছিল। উই উড নট বি হিয়ার ইফ আওয়ার প্যারেন্টস উড ডু দ্যাট টু আস, আমরা এখানে হয়তো আজ দাঁড়িয়ে থাকতাম না যদি আমাদের পিতামাতা আমাদের সঙ্গে ঠিক একই রকম ব্যবহার করত। আওয়ার চিলড্রেন উই ওয়ান্ট দেম, আমাদের শিশুরা আমরা তাদের চাই, উই লাভ দেম, আমরা তাদের ভালোবাসি। বাট হোয়াট অফ দ্য মিলিয়ন্স, কিন্তু ওই লক্ষ লক্ষের কী হবে? Many people are very, very concerned with the children in India, with the children in Africa. অনেক অনেক মানুষ রয়েছে যারা ভারতের এবং আফ্রিকার শিশুদের নিয়ে চিন্তিত। Where a quite number die, যেখানে কিছু সংখ্যক শিশু মারা যায়। মেবি অফ ম্যালনিউট্রিশন, হয়তো অপুষ্টির কারণে, অফ হাঙ্গার, খিদের কারণে, অ্যান্ড সো অন, বা অন্য কোনো কারণে। বাট মিলিয়ন্স আর ডাইং ডেলিবারেটলি বাই দ্য উইল অফ দেয়ার মাদার, কিন্তু আরও লক্ষ লক্ষ শিশু মারা যায় শুধুমাত্র তাদের মায়ের ইচ্ছে অনুসারে। অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে, আর তাই বলা হচ্ছে যে এটাই হয় শান্তির সব থেকে বড় ধ্বংসকর্তা আজ। বিকজ ইফ আ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, হ্যাঁ যদি একটা মা তার সন্তানকে মেরে ফেলতে পারে, হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ টু কিল মি, তাহলে আমার তোমাকে মারতেই বা কী আছে, আর তোমার আমাকে মারতেই বা কী আছে? দেয়ার ইজ নাথিং বিটুইন, এর মধ্যে কোনো ব্যাপার নেই। অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া, আই অ্যাপিল এভরিহোয়ার, আজ আমি ভারতে, আজ আমি সব জায়গায় আবেদন করি, লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক, আমাদেরকে ওই শিশুগুলো দাও। অ্যান্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার, এই বছরটাই হবে শিশু বছর। হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড, আমরা এই শিশুগুলোকে নিয়ে কি করব? অ্যাট দ্য বিগিনিং আমি অফ দ্য ইয়ার আই টোল্ড, এই বছরের শুরুতেই আমি তোমাদের বলেছিলাম, আই স্পোক এভরিহোয়ার, আমি সব জায়গায় বলেছিলাম, আই সেই, আমি বলেছিলাম, লেট আস মেক দিস ইয়ার দ্যাট উই মেক
দ্য এভরি সিঙ্গেল চাইল্ড বর্ন। আমরা এই বছরে সমস্ত শিশুরই জন্মগ্রহণ করাব। অ্যান্ড আনবর্ন ওয়ান্টেড, আমরা তাদেরকে যাচিত বা কাঙ্ক্ষিত করব। অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, আজ এই বছরের শেষ দিন। উই হ্যাভ রিয়েলি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড, আমরা কি পেরেছি শিশুগুলোকে যাচিত করতে? আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং, আমি তোমাদের একটা ভয়ঙ্কর তথ্য দেব। উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডপশন, আমরা গ্রহণের দ্বারা গর্ভপাতের বিরুদ্ধে লড়ছি। উই হ্যাভ সেভ থাউজেন্ডস অফ লাইফ, আমরা হাজার হাজার জীবন বাঁচিয়েছি। উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, আমরা সমস্ত চিকিৎসাগারে খবরগুলো পাঠিয়েছি, চিকিৎসালয়ে, টু দ্য হসপিটালস, টু দ্য পুলিশ স্টেশন। প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য চাইল্ড, অনুগ্রহ করে শিশুদের নষ্ট করো না। উই উইল টেক দ্য চাইল্ড, আমরা শিশুগুলোকে নেব। সো এভরি আওয়ার অফ দ্য ডে, তাই দিন রাত্রির প্রত্যেকটা সময়ে, ডে আর নাইট, দিন রাত্রির প্রত্যেকটা সময়ে, ইট ইজ অলওয়েজ সামবডি, কেউ না কেউ, উই হ্যাভ কোয়াইট এ নাম্বার অফ আনউইডেড মাদার্স, আমরা অনেক কুমারী মাকে পেয়েছি। টেল দেম কাম, উই উইল টেক কেয়ার অফ ইউ, আমরা তাদেরকে বলি আমাদের এখানে আসতে, আমরা তাদের যত্ন নেব। উই উইল টেক দ্য চাইল্ডস ফ্রম ইউ, তারপরে সন্তান জন্মাবার পরে আমরা সেগুলোকে নিয়ে নেব। অ্যান্ড উই উইল গেট এ হোম ফর দ্য চাইল্ড, আমরা এই শিশুগুলোকে নিয়ে একটা অনাথ আশ্রম তৈরি করব। অ্যান্ড উই হ্যাভ এ ট্রেমেন্ডাস ডিমান্ড ফ্রম দ্য ফ্যামিলিজ হু হ্যাভ নো চিলড্রেন, এবং যে সমস্ত পরিবারে কোনো সন্তান নেই সেই সমস্ত পরিবারের কাছ থেকে আমাদের কাছে একটা যথেষ্ট দাবি আসে। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস, এটাই আমাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ। অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিংস, আমরা আর একটা কাজ করছি, হুইচ ইজ ভেরি বিউটিফুল, যেটা খুব সুন্দর। উই আর টিচিং আওয়ার বেকার্স, আমরা আমাদের ভিক্ষুকদের শেখাই, আওয়ার লেপ্রেসি পেশেন্ট, আমাদের কুষ্ঠরোগীদের শেখাই, আওয়ার সাম ডুয়েরার্স, আমাদের বস্তিবাসীদের শেখাই, আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট, আমরা রাস্তার লোকেদের শেখাই ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, স্বাভাবিক পরিবার পরিকল্পনা সম্পর্কে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে এটুকুই আলোচনা করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।